হুজুর অনলাইনে দেখলাম একটা মেয়ে জন্মের পর থেকে তার আপন ভাইকে কখনো দেখে নাই। তারপর ওই যে ওই থেকে কিটা তারপর ওই মেয়েটা প্রাপ্তবয়স হওয়ার পর এমন পর অনলাইনে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়ায়, তারপর জানতে পারে ছেলেটা তার আপন ভাই। এখন তাদের করণীয় কি? এখন যখন জানছে যে আপন ভাই, সাথে সাথে আর সম্পর্ক ওইভাবে রাখবে না, ভাই বোনের মতো সম্পর্ক রাখবে। বিগত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেমন? তুই ফার্স্ট করে এটা আতু ফতুয়া নেছে হেতরি বিয়ে করবে লেগে যায় যাবে না। খবরদার, তোরা কি শেয়ানা শেয়ানা করে ঠিক করে ফেলে, এরকম শেয়ানা হুজুর নাজিল করছে আল্লাহ দুনিয়াতে। আমি বুঝি এসব ছিটারি প্রশ্ন বুঝি না। কেমন? আপন বোনদেরকে মা, বোন, দুধমা, দুধবোন, শাশুড়ি, ভাতিজি, নাতিনি, খালা, ফুফু, বেটি, সব বেটি, পুত্র, বধূ, দাদি, নানি, ভাগিনী, আপন রক্তের, এগুলো এই 14 জন মহিলাকে বিয়ে করা হারাম নয়। তদরূপ এই সিস্টেমের আরো 14 জন যা আছে আপনার, ওই যে এই হুরমতে মোসাহারা, দুগ্ধ সম্পর্কীয় তার বৈবাহিক কারণে, এইগুলো হলো হুরমতে মোসাহারা। আর হুরমতে হৃদয়ী দুগ্ধ সম্পর্কীয় যে বোনগুলো আছে, ওই 14 জনের বিয়ে করা হারাম। আর নসবীয় এইভাবে বিয়ে করা হারাম। আর যত মহিলা আছে, আপু, খালতো বোন, তালতো বোন, আন্টি, পড়ছে পড়া, স্বাস্থ্য বোন, আমার দাদুমণি না, কথার কথা দাদুমণি আর কি, ডাইকা আব্বা, মা, কোনো লাভ নাই। শরীয়তে যাইস মা ডাকতে কইছে কি? কথা কয় না, কথা কয় না। তুই একখানে টিউশনই করস, মাইয়ার লগে প্রেম করস। এখন মাইয়ার মারে দিয়ে রিডার কিতা বিয়ে করলাম, প্রেম করি, মাইয়ার মা তো আরো জোয়ান। এখন হিজ্ঞের যদি তুই খাস নজরে চাস, জিনার নজরে, মা মেয়ে দোনোকা হারাম, দোনোকার কাউকে বিয়ে করতে পারবেন না হানাফি মাযহাব মতে। কথা ঠিক আছে তো? এই যে প্রেম করলেন, প্রেমটাই তো হারাম, প্রথমে তো হারাম কাজ করছে। তাহলে এখন বড় হারাম থেকে ব্যস্ত হইলে সম্পর্ক ক্যাটাপ করতে হবে। ভাই বোন, আপনারা আপন ভাই বোনের মতো থাকুন। স্ত্রী স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে এক মহিলারে হুজুর বলছে, ইয়া উখাইয়া, পাগল হে না, হে প্রিয় বোন, আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শুনি কর আহিয়া উক্তু, হেতিকে তোমার বোন নি? ও লা ইয়া রাসূলুল্লাহ, না হেতে আর বন্য, এতে আর ওয়াইফ জাউজাতি ফাকারিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এই কথাটা অপছন্দ করলেন। দেখছেন, আমরা প্রশ্ন জবাব বিশ্ব নবী দিয়ে দিছে। আমরা তো মহব্বত করে হেতিরে হেতিরে আফু কর, খবরদার, বোন কইয়েন না, হেতিরে হিতি কইবেন। এ করি হইয়া ইয়ো, সবচেয়ে আপন মানুষের কিছু বলা যায় না, ঠিক কিনা? আর হেতিরা অনেকে হাজব্যান্ডের নামদারি কর, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আম্মা জি ইয়া কি কোনদিন নবীজিরে ডাক দিছে, ইয়া মোহাম্মদ? কাল হে না, এ মোহাম্মদ এদিকে আসো। অনেক খুব শিক্ষাত, কুখ্যাত, বিখ্যাত ফ্যামিলিতে হাজব্যান্ডকে নামদারি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। হেউডি বহুত শিক্ষিত, তো বিশেষ ক্যাডার, তো হাজব্যান্ডকে কিভাবে প্রাণ সখা বলে ডাকবে। কবির এদিকে আসো, জাহাঙ্গীর, সুমন এদিকে আসো। এরকম বেয়াদব মহিলা ভাইয়ের মতো করিব, এরকম এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। 2 নম্বর প্রশ্ন, সোনাই মণিতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে 2 বাইক আরোহী তরুণের মৃত্যু হয়, তাদের মৃত্যু কি শহীদ মৃত্যু হবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদ মৃত্যু। তবে হুন্ডা ওভার স্পিরিট চালালে এবার তারা ফিরে গেল, ও তো ওভার স্পিরিট চালালে। এরপরে হুন্ডার কাগজপত্র চাইব ফেরত তারা, তুই কি বিয়ে টিয়ে থেকে অনুমতি আনছস? 3 নম্বরে চাইব হুন্ডা কাগজপত্র ঠিক আছে নি, তোর হেলমেট আছিল কি? হেলমেট মাথায় মারা গেলে ফেরত তারা আরো ফিরে গেল, তুই মরলি কেন? এর ফলে জিজ্ঞেস হুন্ডা কেমনে কিনছিলি? তখন ফেরস্তার করে খবর করবো, ভাই ওই আব্বারও সাইনিস গুলো দিচ্ছিল 4.5 লাখ টাকা লই হুন্ডাটা লইছি। তো ফেরস্তারা ফিরে 6 নম্বরে প্রশ্ন করবো, হুন্ডা স্যালেন্ডার 5 এর এত আওয়াজ ছিল কা? কত সুন্দর আওয়াজ, অস্ত অস্ত আর কি হুন্ডা বার হয়ে গেছে, স্যালেন্ডার 5 এর কিতা কুলিটা যেন ফায়ারিং করে, এরকম সিটিং হুন্ডা চালান না শুনুন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। শহীদ কেন? শহীদের তোর হাসতা হিন্দুর নামের লগর শহীদ, তোর বাগলা গুলি এলাই বলে জাঙ্গি গা তা কয় না, কথা কত বাগলা খুলি এলাই রে
রাসিল্লা। তো আমি দোয়া করি সবাই মরিলে দুই আরোহীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো, আমিন কর। হুজুর, আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে তারা ভয়ে আতঙ্ক হয়ে যায়। কি আওয়ামী লীগ বিরোধী দলেরা, আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে আতঙ্ক হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে তারা এত ভয় পায় কেন? প্রশ্ন কমেন্টে করছে কি আগে রাজনীতি করিনি, রাজনীতি তোরা করবি, আমি হইলাম রেফারি, তোরা খেলাবি, আমি হাফ এন্ডার, তারপরে অফসেট টফসেট ধরবো। তা আতঙ্ক হয়ে যাবে, হয়তো ডর লাগে, অথবা হে এর স্বাস্থ্য ভাই দিয়ে আল্লাহ। এই শহীদদেরকে রাজনৈতিক অধিকার দেওয়া ঠিক হবে না। তারা আমাদের আইকন গুলারে ফাঁসি দিয়ে লটকাল আছে, আঙ্গরে মারিয়ে গেছে। তারা 1400 ছেলের কলজা গুলিয়ে গেছে। এই মেয়েটা কোন শর্মে সে কথা বলে? সে যেমনি আছে তওবা করে আল্লাহ বিল্লাহ না করবে। মরিচ্ছা রে রাসিল্লা, মরিচ্ছা সুন্দরই থাক, নামাজ কালমা পড়, কোন রকম শান্তিতে থাক, কাবজা বোঝাচ্ছা, মোর বিয়ে হবে। হুজুর, রমিন ফারহানের বিয়ে হয় না কেন? তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, নাকি ইচ্ছে করে বিয়ে বসে না? এ নিয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স। এখন রুমিন ফারহানার বিয়ে হয় না কেন, এটা আমি কেন জানি? আল্লাহ তাআলা শাহানু বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকে জোড়া জোড়া বিয়ে বানাইছি। আমার প্রিয় বোনের বিয়ে শাদী হবে ইনশাআল্লাহ, আশা করি। কেমন? আর ওনার তো পার্সোনাল চয়েস আছে, তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে, উনি বসবেন না, তিনি পর্দা করবেন, দেশ মাতৃকার কল্যাণ, আমার ব্রেনটা ওয়াকফ করে দিবেন, ব্যারিস্টারগিরি করবেন, মানুষকে আইন সহায়তা করবেন, আর তিনি রাজনীতি করবেন পর্দার সহিত, যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায়। ওনার ভয়েসটাও পর্দা। মহাগ্রন্থ আল কোরআনের আর্টিকেল নম্বর, সেকশন নম্বর কত? সূরা নূর কত নম্বর? নূরের 31 নম্বর সেকশনে বলছেন, তারপরে ফেলা তাহতানাবিল কাউল, তারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে। মহিলাদের কথাটাও একটা নূর। ভাইয়া, আপনাকে না অনেক ভালো লাগে। এখানে ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কথা, যাদের এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ, তাদের কাছে সুন্দর লাগে, আর পুরুষদের কথা মহিলাদের কাছে সুন্দর লাগে। এই জন্য উভয়ের কথাকে নিরাপদ দূরত্বে রাখুন, 100 গজ দূরে থাকুন। আমার প্রিয় বোন, শুধু মহিলাদের জন্য আইন সহায়তা দিবে, সিস্টেম করে দিবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের ব্রেনকে ওয়াকফ করে দিবেন, রাজনীতি করবেন 100% ফারদার সহিত। জনসভা বক্তৃতা দেওয়ার দরকার নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপাধি দিয়েছেন, যে মেয়ের হাজব্যান্ড নেই তিনি তো আমিল মিসকিন, যে পুরুষের বউ নাই তিনি তো আমিল মিসকিন। পারলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন দিয়ে জানুন। তো আমার প্রিয় বোন অনেক ধনী, অনেক প্রভাবশালী মহিলা, পৃথিবীর অন্যতম। আশা করি তার থেকে মিসকিন সার্টিফিকেটটা তিনি ডিলিট করে একজন প্রাণসখা পুরুষকে তিনি লাইফ পার্টনার করে নিয়ে সুন্দর এক সাবলীল শিল্পসম্মত জগতের দিকে তিনি পদার্পণ করবেন বলে আশা রাখি। আচ্ছা, দুনিয়া সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। কবি জসিমউদ্দিন তো আমাদের এই এলাকার তালই। ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে তিনি আমাদের কি জাতীয় আলোয় কি বাইশা মার দিকে মোতাবাজ্জান ঘুমাইয়ে লাইছে, সোনাহাতের ঘুমাইয়ে। তিনি কি, তিনি আমাদের তালে। তিনি একটা গান লিখছেন, তিনি কয়, যার সাথে ভালোবাসা করলাম সব স্মৃতি সব বাঁকা, সব কি মেঘনা নদীর যে সাইগঞ্জে সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম। কত সুন্দর কল লাগে, এখানে মুখস্থ আছে, কিন্তু আয়াতের অর্ধেক করলে হিয়ানার আইয়ে না। ও মনরে হার হইল জড় জড়, শেষ কলিটা কত মারাত্মক মর্মান্তিক সত্য কথা প্রেমের। হার হইল
জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। যার সাথে ভালোবাসা করবে ওয়াইফে এমন এক আসানক আসানক কথা কইব, কলিজারা দুই ভাগ করিয়া লাইব, পোলা মাইয়া দুই ভাগ করিয়া লাইব। যার গল্লায় করলেন পোলা কত তুমি কিতা করছো, মানুষের বাপে কত কিছু করছে। এলাকার নেতৃত্বগিরি করবেন, মন্ত্রী হইবেন, এমপি হইবেন, এরপরে করবেন আপনাদের ভালো করতে ন, আপনার বিপদের সময় কেউ নাই। কাস্টমারের বানাই দিতে এলে বালা, অফিসের স্টাফের আপনারা ভালো কয় না। 40-50 বছর সরকারের মাথা না দিলেন, চাকরি করলেন, সরকারও আপনাদের ভালো কয় না, এসি আর ভালো দেয় না। ভালোবাসা কার সাথে করবেন? হায় হায় সুনাম আপনি ভাবেন না, দুর্নাম লাজে। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। না আর যারা চলে গেছে কত দূর দেশে। যার সাথে ভালোবাসা করবা শেখ খাইবা, শেখ লাজে কি লাজে। এই জন্য শিল্পী বলছিল টুকরো কাছের মতো ভেঙে গেল, আমি ভুল করেছি ফুলকি কাছেতে চেয়ে। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে, ও আমার বান্দিরা, ও নায়ক নায়িকা আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, যদি বেশি বেশি ভালোবাসো, তোমার প্রেম বৃথা কাজে যাবে না। আমি আল্লাহ জান্নাতে কনসার্টের আয়োজন করেছি তোমার জন্য, সুবিশাল জান্নাত, পৃথিবীর জায়গা 10 দুনিয়ার সমান, এর চেয়ে বেশি জায়গা রেখেছি। মিসকুল্লাকা আশারাতুম মিনহা আও আশারুম মিনাদ দুনিয়া, এই 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য ফ্ল্যাট বাড়ি আমি রেখেছি। কথা ঠিক কিনা? দুনিয়ার সবাই আপনাকে চেক দিবে, যত ভালোবাসা করেন ভালোবাসা পাবেন না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, কোরআনের সাথে ভালোবাসা করলে আপনি ঠকবেন না, জিতে যাবেন ফাইনাল ইনিংসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, পরকীয়া, প্রেম, জেনা, ইফটিজিং, এগুলা থেকে তোমরা ফিরে আসো, নেশা থেকে ফিরে আসো, জুয়া থেকে ফিরে আসো, ক্যাসিনো থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে তোমরা আসো, জান্নাতের দিকে আসো। যুবক, পরিণত বয়সে বিয়ে করো, পর্দা করো, 100% ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। পরে আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া দেখাইছে একদিন, জান্নাত জাহান্নাম ভিজিট করার পর জিবরিল আমিন কইছে আইয়ে আরেকটা জিনিস দেখাবো আপনাকে, হাতিয়ে নিজম দ্বীপ। আপনাকে তো মেরাজে আনছে, আল্লাহ এগুলো দেখাই পারলাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি তো দেখানেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা, শুননেওয়ালা, এই সেফত আমরা আমি দেখাই পারলাম। নবীজিদের যে সোনাপুর 4 লাইনের ইন্দি জিবরিল আমিন ওদের বরাত নিয়ে চলছে, মহিলা অজ্ঞান মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর যত সৌন্দর্য এই মহিলাকে ভিতরে আছে। যারা আইয়ে একবার মহিলা এই 15 পর্যন্ত হাতের বালা পড়ছে, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর লাগে মহিলাদের। মহিলার ডাইনে বামে পুরুষ, তেগড়া তেগড়া যুবক, সমন্যা টুটুল্লা জনটা ডালাওয়ালা যুবকেরা, মোড়া মোড়া লম্বা লম্বা হাঁড়ি, ফিসেও মিছিল দেয়, ঘুরিয়ে খিল্লির খিল্লির আসে। তার এক হাতে চাইনিজ কুড়াল, আর এক হাতে মানুষের মাথা একটা কল্লা একটা কালি না গেঁড়ি দি শিশিরে রক্ত হড়ে। মহিলা খিড়ির খিড়ির আসে, ফলানিগুলো আসে, মিছিল দেয়, বেড়ির লগে ড্যান্স দেয়, মাজার লগে মাজা বাড়ি গাওয়া। তো নবী কো জিবরিল তুই ইডি আমার দেয় কিন্তু। ও মহিলাটা কইতেছি, মোহাম্মদ কাইফ হেনা, মোহাম্মদ একটু আপনি এখানে দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। নবীজি কইলেন লাম আকুফ আলাইহা,
আমি তার কাছে দাঁড়ালাম না, বললাম আঞ্জুর ইলেইহা, আমি সেতুর দিকে চাইলাম না, আমি বরাক নিয়ে চললাম। আবার মাঝদি কোর্ট মসজিদের কাছে যাই, হোটেল মোহাম্মদিয়ার কাছে জিজ্ঞেস করলাম, ভাই জিবিল মাশা আল্লাহ মহিলা গিয়ে কে রে ভাই? আর এই যে মহিলার লোক হলো অনেক মিছিল দেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা হইলো দুনিয়ার বেশে আল্লাহ মহিলারে আপনারে আল্লাহ দেখাইছে। কত মহিলার হাতে চাইনিজ কুড়েল কিল্লাই, এত রক্ত পড়তেছে, আবার এক হাতে যে মানুষের কল্লা, হুজুর এগিয়ে হইলো হিতে জামাই হিতের স্বামী। এই যে রক্ত পড়তেছে, মহিলা বাসর ঘর করিবার লগে লগে বাসর ঘর হাঁদালিয়াতে এসার করে কল্লা গাড়ি এলায়, কল্লা গাড়ি এতে কল্লা গাড়ি বাসর ঘরে আনন্দ করতে দেয় না। আসলে কিছু করো জামাই বোর বয়ে জামাই হোর বাড়ি কাড়ি এলায়, ঠিক রে এই হাদিসে তো চাইল কিতা কাড়ি এলায়, ননু কাড়ি এলায়, ননু কাইলেও একটা দেখছি ননু জয় বাংলা করি এলায়। এবার নবীজি কয় ইব্রাহিম রে, আচ্ছা এখন বুঝলাম মহিলাদের আরে ডাক দিল, এখন বুঝলাম রে ইব্রাহিম, এখন হোলান এগুনদের ডাইনে বাম এগুনদের মিছিল দেয়, এগুন কারা? কয় রাসূলুল্লাহ এগুন এই বুড়ির এই স্বামী হোলান, এগুন হলো বুড়ির হোলান, এ ঘুরেছে এ হোলার তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করে গেছে সরকারকে, তাকে চোখের সামনে দাদা দাদি দুনিয়াকে আব্বা বিয়া করতে যায় কবরে, দুনিয়া তাকে জব করে হোতা আলাইছে, ইয়ারও হোলা নেব। তারপরে এই বেড়িরে বিয়া করে আল্লাহ আইলে বিয়ে করে আল্লাহ মিছিল দেয়, তাহলে এখন একটা মিছিল চলবে। রেডি আছো তুই? আমি কই খবর আছে নি? ও তোরা কবি আছে, আমি কইব কোনছে খবর, তোরা কবি বুড়ির জামাই। রেডি তো? কাজ দে। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, আর জোরে ও মারে মা, ডাইনে কারা বামে কারা পিছে কারা সামনে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে, আমরা সবাই কাজ জামাই। সত্য কথা মিছিলে চলে এসছো তো রিহার্সালে, এটা আমি জানতাম। বুড়ির জামাই হইও না, বুড়ির জামাই হইও না, দুনিয়ার চিন্তাটা একটু কমাইয়া আখেরাতের চিন্তাটা একটু মাথাতে ঢুকাও। এবার আসেন ওয়াজটার ফিনিশিং এ একটু কথা বলি, সময় তো অনেক হয়ে গেছে, মেলা হয়ে গেছে। ওরে মা গো, না একবারে বেশি হয় না, 1 ঘন্টা 11 মিনিট হয়েছে। আচ্ছা হন, এখন আজকে যে ওয়াজ করছি তাইলে তার কাল্লা দিলেটা দিলে দল লিখবে না, দিবি দুনিয়া কর নামাজ পড়, দিবি কেমনি? দুনিয়া ইমাম গাজালি কইছে দুনিয়া ইমাম সুইটি হয়তো ছোট্ট করে হাঁদায়, হ্যাঁ তো শুরু আছে শেষ নাই, বিল্ডিং এর কাজ ধরছি শেষ নাই। হায় হায় জীবনে যা পাপ করছি, এই বিল্ডিং ধরি পাপ সব শেষ হইতে আছে। তো এটা কেমনে? দুনিয়া ছোট্ট করে হাঁদা, দুনিয়া হইলে কর অন্ন বস্ত্র বাসস্থান হইলে সার্ব দুনিয়া, 3টা ফান্ডামেন্টাল ওয়ান অ্যান্ড রাইট। তো ঠিক আছে, অন্ন মানে ভাত, ভাত না খাইলে নামাজ হইবি কেমনে, মাহফিলে হইবি কেমনে? আচ্ছা ঠিক আছে, বাচ্চারিকে খাইতে হইব, বাত এখন রোয়া রোল লাগবো নি? ওমা রোয়াল্লা এবার নাঙ্গল বানাও, জনতা বাজার তো নাঙ্গল আনো, কামারের টিয়া দাও, ওমা কিতে রেখো, এইসব চাষাবাদ তো এখন চলে না। ইন্দোনেশিয়া তো ট্রাক, জাপান তো ট্রাক কেন, ইন্দোনেশিয়া তো ট্রাকের চাকা কেন, সৌদি আরব তো তেল আনো, সোনাপুর ট্রাক্টর গ্যারেজ আছে না, এটা নষ্ট হইলে গ্যারেজ যাও, ওইলা কইছে রোয়া লাগাই পারলে, আর রোয়া 10 দেশে লই গেছে। এবার এক কিনে দি জসিমে কি করছে, ইরিদান করছে, আরেক কিনে দি কচু করছে, কচু ভালো হয়েছে। তো বউ কখনো দানগুন হুয়াই বছর করা কি হইব, দানগুন হুয়াও, আর কচু যেন 30-40 মনে হয়েছে ঘর কদুত্ব করণ লাগবে, এক এক কচু এত মোটা, এত বড় বড় কচু, আমার লালমারি কচু। তো আচ্ছা ওই হাতে করে তো না, বউ তো বালা যুক্তি দিছি, তো ঘর করতে হলে কিতা লাগবে, রড কিতা লাগবে, এতে লরির ভিতরে কচুরি হুরাই, ওই আবার রড কোম্পানির কাছে সিটান গেছে, হাতে হের করে ভরে দিব কচু, হেরা হেরে ভরে দিব রড, না কর করবো কেন? রড রড এত মোটা বেশি না, আর হাতের কচু এত মোটা, এরা হেরে হে কচু নিছে সুবর্ণ সত্য, হের করে রড কোম্পানির কচু ভরে দিব, হেরা হেরে রড ভরে দিব, 1 ফুটি রড কন করবো, লং বিহাইকল নিছে না সুবর্ণ সত্য, এতে কচু আনলোড করি, হেতাকে রডের গাড়ি ভরে দিব, আর হেতাকে রডের গাড়ি
তোর রড এমনি আর কসুর গায়ে ভরে দিব, তোরা আবার ভুল বুঝেস কেন? মানবলি রডওলা, রডের দাম আর কসুর দাম সমান নেই, তাহলে কিতা করবো? টেয়া বানাও, বিনিময় সিস্টেম টেয়া। তোমার টেয়ার লাই আবার টাকশাল বানাও, কত লাখ লোক নিয়োগ দাও গাজীপুর, টাকশাল বানাই আবার কি করো? ব্যাংক নিয়োগ দাও, 10-20টা ব্যাংক বাংলাদেশে, লক্ষ লক্ষ শ্রমিক ম্যানেজার। এবার ম্যানেজারের হরা দিবেলে জনতা বাজার ব্যাংক ব্রাঞ্চে এবার নাইট গার্ড দাও, এটার কাছে পিস্তল, পিস্তল আনো রাশিয়া তো, পিস্তলের গুলি আনো আমেরিকা তো। ওমা কিনে গেছি রড কিনতাম, ওন দিয়ে ঘটনা কসবু মানে না। এবার ব্যাংকিটা হরা দিবেলা সুবর্ণ সব থানা বানাও, পুলিশ আধিকারিক নিয়োগ দাও, পোশাক বানাও, আরো কত রাষ্ট্র কত কিছু, গার্মেন্টস পুলিশের পোশাক আনো, এর করে বেতনের লাই কি করো? ট্যাক্স ধরো। ওমা পুলিশ এখন কন্ট্রোলের লাই সেনাবাহিনী গঠন করো 3 লাখ, কয় লাখ? এবার এগুলোকে কন্ট্রোল করে ফেললে এবার কি করো? নেতা বানাও, রাষ্ট্রপতি বানাও। এবার এগুলো কি করো? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন অনুষ্ঠান করো, অনুষ্ঠান করতে হলে কি গো? পোস্টার, পোস্টার হলে কি করো? মিছিল, মিছিল হলে কি করো? হাসপাতালে ভোট কেন? কইলে হাঁদাসে দুনিয়া কি ছোট্ট করে গীতা করব, অন্ন বস্ত্র বাসস্থান। দেখছে কি হইলো ছোট করে 3 পয়েন্টে হামবাই, শেষ আছে নিয়া, শেষ আছে নি? এই রাজনীতির কিলাকিলি গৃহযুদ্ধ অত্যন্ত চাইছে দেশটা। এই জন্য ইমাম গাজালি কয় দুনিয়া কর কদ্দুর করিবা মা নালাইহি ওয়া সাহাবি। আমার সাহাবীরা জান্নে করছে আর আমি নবী জান্নে করছি, হেমনে যদি দুনিয়া করো, হেমনে যদি সংসদ চালাও, হেমনে যদি এমপি হও, হেমনে যদি সুবর্ণচর উপজেলা নির্বাহী প্রশাসন চালাও, তাহলে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করিয়ে নিলাম। আল্লাহকে তোমরা আল্লাহর রঙে রঙিন হইয়া দাও। আমি আল্লাহর রঙের চেয়ে আর কার রং অধিক সুন্দর? আল্লাহর রং মানে কি? কোরআন, সর্বক্ষেত্রে কোরআন। কথা কি বুঝছেননি আপনারা? হ্যাঁ, দুনিয়াবাসী 3 প্রকার। কিছু বক আছে না, মাছ শিকার করে, মাছের মতো হাঁসের মতো বকের নেয়, মাছের লাইনি খায়, হুরে হানির ভিত্তে তা হেকের ভিত্তে তা, হাঁস উর্ফিদি বাসে, আর বক হানি তো নামে না, এই হাড়ের মধ্যে থাই টপ করে শিকার করে। এই বকের মতো হ, আল্লাহ রইলে রইল বকের মতো, দুনিয়ার লগে জামাই উঠবি, আইলে যাবি, শেষ হয়ে যাবি। বকের লাইনে হাড়ে হাড়ে থাকবি, যা আল্লাহ কিসমতে মিলে বিসমিল্লাহ করে খাইয়ে লেবি, টপ করে খাইয়ে লেবি। আসল লাইনে সাগর খালি বাসিচ্ছা, আর মাছের লাইনে হাঁদাই যে ইচ্ছা দুনিয়ার ভিতরে উর্ফে নিজে খালি হানি আর হ্যাঁ। বকের মতো সাফারি সুট করে থাকবি, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। দুনিয়া করেন অল্প, কতটুকু? অল্প, যাতে আপনার আখিরাত নষ্ট না হয়। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, কিছু প্রশ্ন আছে, বাকি অংশ খুতবা থেকে পড়ে নেবেন। আমার কলিজার টুকরাদেরকে তো বলি, আমার খুতবাটা মসজিদ আপনারা দান করেন। এই 3 লাইন মাত্র ওয়াজ করলাম, বলছি না 3 মাস লাগবে শুধু এই টপিকসটা আলোচনা করতে। 100 বছর আলোচনা করলে এটা শেষ হবে না, এত পরিমাণ এলিম এখানে দিয়েছি। পড়ি আমি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিয়েছি, মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে কথা আছে। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমি বললাম কোরআন কেমন আছোস? ওদের আছি ভালো, তোর কাছে আসেনি রিডেলের কোনো ইনফরমেশন? আবার জিগা এই 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। আমি বললাম কিতা কিতা রে? কোরআনে আমারে বলে ওয়াজাআলনাল জিবালা আওতাদা। কোরআনের পরে আফসারি আরো লাগবে নি, 2 নম্বর আয়াত নাও। তারপরে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে তাকান আমি কেমনি এটারে স্থাপন করছি? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড় চলবো কার বিধানে? আদিবাসী কই আমগো দেশ লই যাইবার চিন্তে, ঠিক না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় ওরুত নামি আর যার গই হর্ণ বলি। আমার চট্টগ্রাম আমরা ছাড়বো না, প্রাণ চলে যায় যা, এটা আমাদের দেশ। তো কোরআনের কইলাম কোরআন রে, কোরআন আমারে কয় আফসারি রে, কি তোরে? আমি কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রে কোরআন।
বাংলাদেশের এটা লই কোনো তোর ভিতরে কোনো কথা টথা আসেনি, আয়াত আসেনি, কোরআন আমার আওয়াজ জিগায় 28টা আয়াত আছে ও আফসারি পেলাম, দুই একটা কস না। এরপরে কোরআন আমাকে বলে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, পাখি আর বিমানের ডানাগুলো রাডার ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ দয়া দিয়ে তোমাদেরকে ধরে রাখি। কোরআনে রে কইলাম, কোরআন রে আঙ্গুইয়ানো খাজনা অফিস আছে রে, তহসিল অফিস, ভূমি মন্ত্রণালয়ে কোনো আয়াত আসেনি। কোরআন কয় আবার জিগায় 461টা আয়াত আছে ভূমি মন্ত্রণালয়। কোরআনে রে কইলাম ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় লই, ডিজিটাল বাংলাদেশ লই কোনো কিছু আসেনি। কোরআন কয় আবার জিগায় 5টা আয়াতে কারিমে আছে আমার কাছে। এভাবে 38টা মন্ত্রণালয়, রেল সড়ক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়া 13টা আয়াত। কয়টা? আমার কথা যদি বিশ্বাস না হয় হযরত চ্যাট জিপিটি হুজুরের জিজ্ঞেস করিয়ে, এমনি বলবেন। আর যদি বলেন রেল সড়ক মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় নিয়ে কোরআন হাদিসের দলিলগুলো তুমি আমাকে আরবিতে দান করো, সে লিখে দিবে আপনাকে। এর বলবে আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি চ্যাট জিপিটির আগে এই জিনিসগুলো আবিষ্কার করছি, করি আবার এটা এবার ট্রাই করি, চাই মা আমার কথাগুলো আছে। আল্লাহু আকবার। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি এটা দিন না ভাই অজ্ঞান হয়ে গেছি, পৃথিবী আর নাই। এত হাজার হুজুর এটা চ্যাট জিপিটি করে রে হোম চ্যাট জিপিটি কজি হুজুর, আচ্ছা বসে তুই আমার 500টা পয়েন্ট দিছে কুফল সম্পর্কে, হাতে আবার 500টা সিরিয়াল দিয়ে দিছে, আখেরা, দুনিয়া, সামাজিক কি ক্ষতি, অর্থনৈতিক কি ক্ষতি, আন্তর্জাতিক বিশ্বে কি ক্ষতি। এরপরে হাতে আমার কর, আচ্ছা রে ভাই আমি কি আপনাকে এটা পিডিএফ ফাইল করে দেবো কিনা? আমি বলছি না। এরপরে হাতে আমার কর চ্যাট জিপিটি এআই এ, হুজুর আমি কি আপনাকে এটাকে পোস্টার আকারে করে দিব, এটা আপনি ভাবির বেডরুম এটা টাঙ্গাইয়ে রাখবেন, ঘুষের কুফল। এক অসাধারণ টেকনোলজি পৃথিবীতে চলে এসেছে। আমার মনে হয় পৃথিবীর আর আয়াত বেশি বাকি নাই। অবাক হয়ে যাবেন, এত যেটা জিজ্ঞেবেন গুগল কিতা, গুগল কিতা মাগো, এত সব এআই। আমার ব্রেনে এটা আমি হতে হতে চিন্তা করলাম, বুড়িগোটা আছে না এটা থাক কোরআনের লগে রাজনীতি সম্পর্ক নাই। হেতের কথাটা আমি মনে কষ্ট হয় 3 মাস আগে এটা আবিষ্কার করছি। কি রে হেতে কইলো বলছেন তো আগুন লাগাল আছে, যদি কোরআনের সাথে রাজনীতিরে আমরা না মানি ইসলামে তো থায় না। কথা ঠিক কিনা? ইসলামের সিভিল ক্রিমিনাল কোডের আইনগুলো এত মহাগ্রন্থ আল কোরআনে থাকে না, তো আমার ইসলামটা এত শেষ হইয়া যায়।